10 আর 11 নম্বর ব্যাটসম্যান বলে ম্যাচ জিতে দিয়েছি আমরা। আলিসের কণ্ঠে এখনও অবিশ্বাসের সুর। বাংলাদেশের প্রথম মিস্ট্রি বোলার, যদিও ব্যাট হাতেই চট্টগ্রামকে ফাইনালে তুলেছেন। কোয়ালিফায়ারে শেষ বলটার আগে আলিস অনুভূতি শূন্য ছিলেন। লাস্ট বলের আগে আসলে কি কাজ করছিল মাথায়? তখন পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল, ইমোশনলেস ছিলাম যে লাগলে 4-6 হবে, নাহলে হবে না, এরকম কিছু। আলিস তো বটেই, চট্টগ্রামের গোটা দলই ছিল বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে। দলটার মালিক সামির কাদের চৌধুরীও বিশ্বাস করতে পারছিলেন না বোলাররা ব্যাট হাতে ম্যাচ জেতাবেন। এমন দৃশ্য তো ক্রিকেটে খুব একটা দেখা যায় না। জি, এটা আনবিলিভেবল ইনিংস। আলিসুল ইসলাম সাথে আরাফাত সানি, ওনাদের দোনোজনের এগুলা মানে খুবই কম ক্রিকেট খেলায় দেখা যায় এরকম খেলাটা। ওকে, আলিসের ব্যাপারে কোনো আপডেট আপনার কাছে আছে কিনা যে আগামী ম্যাচে তাকে দেখা যাবে? না, ইনশাল্লাহ ও আল্লাহর মতে ভালো আছেন। আর একটু ওর পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে ওর ফিটনেসের ক্ষেত্রে, বাট ইনশাল্লাহ ও থাকবে মাঠে, এই আশায় আছি। আলিসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। চিটাগাং কিংসের অন্যতম সেরা বোলার, গোটা আসরেই দুর্দান্ত বোলিং করেছেন। আলিস নিজের বোলিংয়ে সন্তুষ্ট হতে পেরেছেন। সবাই বলে থাকে আসলে আপনি মিস্ট্রি বোলার, সব দিকে বল করতে পারেন, ক্যারমটা ভালো মারতে পারেন। আপনার নিজের বোলিং নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড গোটা বিপিএল আসলে? না, আমি সবসময় আসলে ইকোনমিক মেনটেন করে বোলিং করার চেষ্টা করি, স্পেশালি ইন দ্য পাওয়ার প্লে। সো আই এম হ্যাপি উইথ মাই পারফরমেন্স, অ্যান্ড হয়তো আর 2-3টা উইকেট বেশি হলে ভালো লাগতো, বা আর দলের প্রতি আর একটু কন্ট্রিবিউশন করতে পারলে ভালো লাগতো। আসলে স্যাটিসফ্যাকশন বলতে এরকম কোনো কিছুই নাই, কেউ ওইভাবে স্যাটিসফ্যাকশন না, বাট আমি চেষ্টা করি প্রতিনিয়ত শেখার জন্য, ইনশাল্লাহ সামনেও শিখবো। প্রতিনিয়ত শেখার তাড়নায় আলিস এই মুহূর্তে বাংলাদেশের প্রথম মিস্ট্রি বোলার। হয়তো বাংলাদেশ জাতীয় দলের দরজায়ও কড়া নাড়ছেন। সুযোগ পেলে লম্বা সময় সার্ভিস দিতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24। ভাই ঢাকা মেট্রোতে কি করতে পারছেন? কি ঢাকা মেট্রোর 10 আর 11 নম্বর ব্যাটসম্যান বলে ম্যাচ জিতে দিয়েছি আমরা। ঠিকই তো আছে ঢাকা মেট্রো কি 350 রান করছে অ্যাকচুয়ালি।